স্বাগত সবাইকে। প্র্যাকটিস সেট 12 মাধ্যমিক প্রস্তুতি এই চ্যানেল থেকে প্রচুর প্রচুর ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। আই কার্ডে প্লেলিস্ট হিসাবে প্র্যাকটিস সেট থাকবে, এন্ড স্ক্রিনে মাধ্যমিক প্রস্তুতি যতগুলো ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে সেগুলো এন্ড স্ক্রিনে থাকবে। অবশ্যই প্র্যাকটিস করবে, উপকৃত হবে। আজকে প্র্যাকটিস সেট টোটালি ট্রিগোনোমেট্রির উপর, টোটালি ত্রিকোণমিতির উপর চারটে প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। ফার্স্ট অঙ্ক কি বলেছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলের অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, আগে কি হয় দেখে নি। দুটো বিষয় এই অঙ্কটার মধ্যে লুকিয়ে আছে। একটা হচ্ছে সূর্যের উন্নতিকোণ, বিষয়টা কি তোমরা সহজ করে যদি তোমাদের বলি অল্প সময়ের মধ্যে, তাহলে দেখবে সকালবেলায় পূর্ব দিকে সূর্য ওঠে, তখন আমার ছায়াটা পড়ে পশ্চিম দিকে। যত বেলা বাড়তে থাকে ছায়াটা আস্তে আস্তে কমতে থাকে, সবচেয়ে সকালে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের ছায়া হয়। আবার একদম 12টার সময় ছায়াটা থাকেই না, তার মানে সূর্য এরকম ভাবে উঠছে। সাপোজ ধরো এখানটায় একটা স্তম্ভ আছে, আমার যদি সূর্যটা যদি এইখানে থাকে সাপোজ, তাহলে এইখান থেকে একদম লাস্ট থেকে যে রশ্মিটা যাচ্ছে তত অব্দি ছায়া তৈরি করবে, আর এখানে একটা কোণ তৈরি করবে। এই কোণটাই হচ্ছে সূর্যের উন্নতি কোণ। খেয়াল করে দেখো, সূর্যটা যদি এরকম পূর্ব আকাশের থেকে যদি আরেকটু এপাশে ওঠে, তাহলে দেখো এই এই অনুযায়ী আসছে সূর্য রশ্মিটা, অটোমেটিক আমার ছায়াটা কমে যাচ্ছে। তখন দেখবে দেখো আর একটা উন্নতি কোণ পাবে। এইবার আমার অঙ্কে যা আছে সেই অনুযায়ী আমার সূর্যটা এইখান থেকে এইদিকে মুভ করছে। তাহলে প্রথমে এইখানে উন্নতিকোণ তৈরি হয়েছে, সেটা কত? 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি। সেই সময় ছায়ার দৈর্ঘ্য কত? এইখান থেকে এইটুকুনি, দাগটাকে খেয়াল রাখো। এইবার বলেছে সূর্যটার উন্নতিকোণ 30 ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ কোণটা কমে গেল, অটোমেটিক ডাউন আছে। তাহলে এই জায়গাটায় 30 ডিগ্রি হয়ে গেল। এইবার এইখান থেকে এইটুকুনি ছায়ার দৈর্ঘ্য, নিচের দাগটাকে খেয়াল করো। তাহলে এইটুকুনি যা হবে, পরেরটায় এতটা ছায়া হবে। পরিষ্কার বোঝাতে পারলাম? এইবার এই সূর্য টূর্য তুমি যদি মনে করো আঁকতে চাও না, আঁকবে না। আর ডট ডট গুলোকে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরাও করে দেবে, স্ট্রেট স্কেল দিয়ে এঁকে দিলাম। পূর্বের চেয়ে 60 মিটার বেশি হয়, তার মানে এইটুকুনি হচ্ছে 60 মিটার। তাহলে আমি এইটুকুনি জানি না, এইটাকে ধরে নাও এক্স। তাহলে টোটাল ছায়াটা কত? টোটাল ছায়াটা হচ্ছে এক্স প্লাস 60। তার মানে এইটুকুনি হচ্ছে 60 ডিগ্রি, দাগ দিয়ে বুঝিয়ে দিলাম। বোঝা গেল ব্যাপারটা? এইবার এই টোটাল ব্যাপারটা একটা নামকরণ করতে হবে, না হলে অঙ্কটাকে তুমি নামকরণের মাধ্যমে নামাতে পারবে না। ধরো নামকরণ করে দিচ্ছি, এই জায়গাটা এ, এটা বি, এইটা ধরো সি, এইটা ডি। ক্লিয়ার? দেখো কিভাবে করতে হয়। ধরি স্তম্ভ সমান সমান এইটা ওয়াই ধরলাম, এ বি ইকুয়াল ওয়াই হয়ে গেল, বিসি ইকুয়াল এক্স। সুতরাং বিডি সমান সমান এক্স প্লাস 60। আমার যা বর্ণনা দেওয়ার হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি বলি, প্রথম পয়েন্টটা ছিল সূর্যের উন্নতিকোণ, এটা একটা ভাইটাল ব্যাপার ছিল। দ্বিতীয়, এই টাইপের যদি একটা অঙ্ক শেখো, অনেক অঙ্ক পারবে। এই ফিগারের উপরে প্রচুর অঙ্ক তোমাদের বইতে ইম্পর্টেন্ট অঙ্ক হিসাবে আছে, সেগুলো অবশ্যই পারবেই পারবে যদি এই অঙ্কটা তুমি ভালো করে বুঝতে পারো। দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজকে আমি দুভাবে কাজে লাগাবো। কিভাবে? ধরো প্রথম হচ্ছে ত্রিভুজ এই 45 দিয়ে, ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাই? এই 45 ডিগ্রির এগেনস্টে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, অর্থাৎ এ বি লম্ব বাই বিসি ভূমি। লম্ব বাই ভূমি করেছি, কত হবে? tan 45। এইখান থেকে তুমি মানগুলো বসিয়ে দেবে। এ বি মানে হচ্ছে ওয়াই ধরেছো, বিসি মানে এক্স ধরেছো, tan 45 এর মান হচ্ছে 1 বা ওয়াই ইকুয়াল এক্স। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলে, বাকিটা আমি এপাশে করছি। এবার গোটা ত্রিভুজটা নেবে, মানে বড় ত্রিভুজটা নেবে, ত্রিভুজ এ বি ডি। ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাই? আবার এবি হচ্ছে লম্ব,
বাই বিডি হচ্ছে ভূমি tan 30, তাহলে tan 30 ডিগ্রি, বা এবি মানে কত y, বিডি মানে কত x প্লাস 60 ইকুয়াল tan 30 মানে হচ্ছে 1/√3। এইবার তুমি যেটা করবে, এই x মানে কত আছে y, আমাকে কি বের করতে বলেছে স্তম্ভটির উচ্চতা, তাহলে অ্যাকচুয়াল কি বের করতে হবে y, ওই জন্য x এর জায়গায় y বসিয়ে দিচ্ছি যাতে আমার একবারে y বেরিয়ে যায় 1/√3। এই পাশটা করছি, এবার দেখো কোণাকুণি গুণ, তাহলে y প্লাস 60 ইকুয়ালস টু √3y। এবার লাইনটাকে একটু ঘুরিয়ে দিই, √3y ইকুয়াল y প্লাস 60 বা √3y মাইনাস y ইকুয়াল 60। এইখান থেকে এবার y বের করতে হবে, y কমন নাও, √3 মাইনাস 1 ইকুয়াল 60, ঠিক আছে। এইবার y ইকুয়ালস টু 60/√3 মাইনাস 1 হয়ে যাবে, y ইকুয়াল টু 60 ইন্টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 তো নিচে ছিল, √3 প্লাস 1 হয়ে গেল y 60 ইন্টু √3 প্লাস 1 a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 3, b স্কোয়ার মানে হচ্ছে 1, বা y ইজ ইকুয়াল টু 60 ইন্টু √3 প্লাস 1 বাই 2 দিয়ে এটাকে কাটো 30 হবে। এইবার তোমার অঙ্কে একটা বিশেষ জিনিস নজর দিতে হবে, অনেক সময় √3 এর মানটা দিয়ে দেয়, যদি না দিয়ে থাকে তবে এইটাই আনসার হিসাবে লিখে দেবে, আর যদি দিয়ে দেওয়া থাকে 1.732 অর্থাৎ √3 মানে 1.732, তাহলে অবশ্যই মান বসাতে হবে। তা আমি ধরে নিচ্ছি দিয়ে দেওয়া আছে, তাহলে 30 1.732 প্লাস 1 ইকুয়াল 30 ইন্টু 2.732, পাশে গুণটা করে দিচ্ছি, 6 3 3 9 3 7 21 3 2 6 8, এখানে একটা শূন্য, 1 2 3 কেটে গেল, তাহলে আনসারটা তোমার এই জায়গাটায় আনসারটা বেরিয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আনসারটা লিখবে স্তম্ভটির উচ্চতা 81.96 মিটার। পরিষ্কার? এরপরে আরো 3টে অঙ্ক আছে, ভীষণই ইম্পর্টেন্ট, ওই টাইপের অঙ্কগুলো আসে, সঙ্গে থাকো। হবে কি করব, এটাকে লিখে নেব sin থিটা বাই x cos থিটা বাই y ইকুয়াল কে ধরি, ঠিক আছে। এবার এইটার সাথে সমান করো, সুতরাং sin থিটা কি বেরিয়ে যাবে x কে, হয়ে গেল। cos থিটা কি বেরিয়ে যাবে y কে। এবার আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবে। sin থিটা মানে কত x কে তার হোল স্কয়ার, cos থিটা মানে কত y কে তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে x স্কয়ার k স্কয়ার হচ্ছে এখানে, প্লাস y স্কয়ার k স্কয়ার হচ্ছে ইকুয়ালস টু 1। এইখান থেকে তুমি k কমন নাও, k স্কয়ার কমন নাও, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, k স্কয়ার ইকুয়ালস টু 1/x স্কয়ার প্লাস y স্কয়ার। ক্লিয়ার? সুতরাং k ইজ ইকুয়াল টু √1/x স্কয়ার প্লাস y স্কয়ার, দ্যাট মিন্স 1/√x স্কয়ার মাইনাস y স্কয়ার। হলো? এইবার আমাকে বের করতে হবে sin থিটা মাইনাস cos থিটা। আমার k এর মানটা বেরোলো কিন্তু, তাই তো? সুতরাং লেফট হ্যান্ড সাইড sin থিটা মাইনাস cos থিটা, এইখান থেকে আমরা sin থিটা মানে কি x কে, তাহলে x কে মাইনাস cos থিটা মানে কি y কে, বসিয়ে দাও। আবার এইখান থেকে k কমন নাও, থাকবে কি x মাইনাস y, k এর মান কত বের করেছি আমি এই যে, তাহলে k এর মানটা বসিয়ে দিলে x মাইনাস y বাই √x স্কয়ার মাইনাস y স্কয়ার, একবারে বসালাম,
1 এর সাথে ওপরেরটা গুণ করলে x মাইনাস ওয়াই হয়। কত ইজি ভাবে অঙ্কটা হয়ে গেল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বোঝা গেল? ভালো লাগলো নিশ্চয়ই। চলো পরের অঙ্ক। cot a ইকুয়াল 4/7.5, এটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমাকে বের করতে হবে cos a আর cosec a, একদম সহজ। সেইখান থেকে বের করতে হবে 1 প্লাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু cosec স্কয়ার a, এটা একটা সূত্র এস্টাবলিশ করতে হবে এই মানগুলোর সাহায্যে। দেখা যাক কি করে করা যায়। cot a 4/7.5, একটু পয়েন্টটা তুলে নি, 75 উপরে 10, তাই তো? যদি 5 দুগুণে 10 হয় তাহলে এটা 5 5, 5 5 25, তাহলে 4 দুগুণে 8/15 দাঁড়াচ্ছে, 8/15। এইখানেই করবে কি, চট করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবে। একে যেহেতু আমার এ দিয়ে অঙ্ক, এখানে এ দেবে আর বি দিলে সি দিলে, এ বি সি। ক্লিয়ার? কট মানে কি? কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, মানে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ভূমি কত? 8, লম্ব কত? 15। ক্লিয়ার? এইবার ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাও? এইটা সমকোণী ত্রিভুজ, এসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এবি স্কয়ার। ক্লিয়ার? এসি মানে কত? এটাই আমাকে বের করতে হবে। বিসি কত? 15 স্কয়ার, বিসি এবি কত? 8 স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল 15 15 কত? সবাই জানি 225, 8 8 64। তাহলে এসি স্কয়ার 9 8 2, এসি √289, দেখবে 17 বেরিয়ে যাবে। 17 17 গুণ করে দেখবে 289। এবার তুমি ছবিতে এই জায়গাটা 17 বসিয়ে দাও। এবার কি বের করতে বলেছে, এক এক করে বের করি। প্রথমে cos a, cos a, a কোণের সাপেক্ষে cos, cos মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 8 বাই অতিভুজ, অতিভুজ কত? 17 হয়ে গেল। cosec, cosec a, cosec হচ্ছে সাইনের উল্টো, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত? 17, লম্ব কত? 15। ক্লিয়ার? এবার আমাকে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড কোনো ব্যাপার না, 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot মানে কি বের করেছি আমি? এইখানে বের করেছি, দেখো 8/15 তার হোল স্কয়ার, 1 প্লাস 8 8 64 বাই 225, 225 লসাগু 2 2 5 প্লাস 64, এখানে হচ্ছে কত? 4 5 9, 6 2 8 2 225। এইখানে রাইট হ্যান্ড সাইড করছি। রাইট হ্যান্ড সাইড কি আছে আমাকে? কোসেক স্কয়ারে, কোসেক স্কয়ারে, কোসেক মানে আমি বের করেছি, কোসেক মানে আমি বের করেছি 17/15 তার হোল স্কয়ার। 17 হোল স্কয়ার করলে 289, 15 হোল স্কয়ার করলে 225। হয়ে গেল। লেফট হ্যান্ড সাইডে যা এসছে রাইট হ্যান্ড সাইডে তাই চলে এসছে। তাহলে লিখে দেবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রমাণিত। লাস্ট অঙ্ক। প্রমাণ করো tan স্কয়ার π/4, সব কটা পাইতে দেওয়া আছে। পাই মানে কত? 180, জাস্ট ফ্ল্যাট বসিয়ে দেবে পায়ের জায়গায়। লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে বলে লেফট হ্যান্ড সাইড করতে হবে। tan স্কয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কয়ার π/3 লিখে নিলাম। পায়ের জায়গায় কি বসাতে বললাম? 180 ডিগ্রি, বাচ্চাদের মতো বসাবে, না হলে ভুল হতে পারে। 180/3 tan 180/6 tan স্কয়ার 180/3, 4 45 3 60 6 30 3 60, তাহলে tan স্কয়ার 45 ডিগ্রি
সাইন 60 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। এবার কি করব, জাস্ট মানটা বসিয়ে দাও, দেখবে হয়ে যাবে। 1 স্কোয়ার সাইন 60 মানে হচ্ছে √3/2, ট্যান 30 মানে হচ্ছে 1/√3, ট্যান 60 হচ্ছে √3 তার হোল স্কোয়ার। এইটা এটা কেটে গেল, 1 স্কোয়ার করলে 1 ইন্টু √3 স্কোয়ার করলে 3, নিচে 2, তার মানে 3/2। এটাকে ভাগ করলে 1/1/2, তাই আছে তো, মিলে গেল। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এই চ্যানেল থেকে প্রচুর 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 অঙ্ক অলরেডি আপলোড করা হয়ে গেছে, সেগুলো অবশ্যই দেখবে। কথা দিলাম, দেখলে উপকৃত হবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে। আর ভালো রেজাল্ট করতে গেলে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেগুলোর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে আমাকে থামতেই হচ্ছে, আবার দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই।